হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি এখানে খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। এখন বাজে ভোর 4:45। আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা উঠে স্নান টান করে চললাম পুজো বাড়ির উদ্দেশ্যে। এখনও একদম অন্ধকার রয়েছে। এত তাড়াতাড়ি বেরিয়েছি কারণ সানরাইজের আগেই আমাকে পুজো বাড়িতে পৌঁছাতে হবে। যারা আমার আগের ব্লগগুলো ফলো করেছেন সবাই জানেন যে আমি এবার ছট পূজা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি। তো আজ রাইজিং সানকে অর্ঘ্য দেওয়া হবে। এটাই হলো ছট পূজার সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর শেষ রিচুয়াল। আজকের অর্ঘ্য দেওয়ার সাথেই ছট পূজার সমাপ্তি হবে। এত ভোরে বেরিয়েছি তাই রাস্তা একদম ফাঁকা। ভালোই হয়েছে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে বেরিয়েছি। এত শুনশান রাস্তাতে কোনোদিনও একা গাড়ি চালাইনি। কিন্তু পুজো বাড়ি আমার ঘর থেকে খুব একটা দূরে নয়। আসতে পারতাম না যে সেরকম কিছু নয়। আমার তো এই জায়গাটা সেফই লাগে। যদিও এই শহরে আমি খুব একটা পুরনো নই, তবে এই রাস্তাটা দিয়ে আমি সবসময় যাতায়াত করি, তো তাই এই এরিয়াটা আমার খুব ভালো করে চেনা। তাই একা আসতেও খুব একটা অসুবিধা হতো না। পৌঁছে গেছি। ওই যে লাইট জ্বলছে ওই বাড়িতেই পুজো হচ্ছে। একদম মেন রোডের ওপরই গলি, কিন্তু এত ভোরবেলা বলে গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা নেই। अभी कभी तो एक भी नहीं छूटता है, अब जाकर के पुकारे देवा दुनु कर जोड़वा आरघ के रे बेरवा पूजन के रे बेरवा। কিছু পুজোর রিচুয়ালস করা হলো আর তারপর সবাই মিলে ছট পূজার গান গাচ্ছে। আজকে আমি বেশ কয়েকটা গান গাইলাম, মানে সবার সাথে। কিছুই তো ভাষাটা বুঝি না, ভোজপুরিতে সবগুলো গান আছে, কিন্তু গুগল সার্চ করলে সবগুলো গানই ইংলিশে না হলে হিন্দিতে লিরিক্স পাওয়া যায়, তাই দেখে দেখে গাওয়া যেতেই পারে। ছট পূজা গানের আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে অনেকগুলো গানের টিউনই একরকম, তাই সুরটা আন্দাজ করে নিতে পারা যায়। আর যখন সবাই সাথে গাচ্ছে তখন আর অসুবিধা কিসের। তবে হ্যাঁ, মানেগুলো একদমই বুঝতে পারছি না। এখন একদম হাই টাইম সানরাইজের, যে কোনো সময় সূর্য উঠবে, তাই সবাই রেডি আছে আর প্রার্থনা চলছে। छठ बरतिया के केकरा लागी,
কাল রাতেও সবাই ক্র্যাকারস এনজয় করেছে আর আজও হচ্ছে। আমিও একটা দুটো ট্রাই করলাম। ওহো, এই রকেটটা একটু অন্য ডিরেকশনে চলে গেল। कोई इसीलिए कोई करेगा ही नहीं। हाँ, अननोन डाल के कोई डाल दिया फ्रंट पे आगे कौन भाई। সানরাইজ হয়ে গেছে আর এই যে মমতাজি সূর্য দেবতাকে অর্ঘ্য দিচ্ছেন। কিভাবে যে খাবার না খেয়ে ইভেন জলও না খেয়ে এতটা সময় রয়েছেন, সত্যি এই ব্রতটা খুব কঠিন। শরীরের সাথে মনের জোরও দরকার। গত প্রায় 4 দিন থেকে যে রিচুয়ালসগুলো চলছে, ছট পুজোর এটাই শেষ রিচুয়াল। জীবনে প্রথমবার আমি ছট পূজা এত ভালো করে বুঝতে পারলাম আর দেখতে পেলাম। শুধু একদম শুরুর দিকে কয়েকটা জিনিস আমি দেখতে পারিনি, যেগুলো খুব ঘরোয়াভাবে ওরা করেছে। ধরুন এই যে গেহু এনে মানে গম এনে ধুয়ে পরিষ্কার করে শুকিয়েছে, সেই ব্যাপারগুলোরও ওনারা ভিডিও করেছেন আর আমাকে বলেও ছিলেন যে দেবেন। কিন্তু এত ব্যস্ততার মধ্যে ওরাও ভুলে গেছে আর আমিও আর চাইলাম না। বাড়িতে এত বড় একটা পূজার আয়োজন করতে সবাই একদম হিমশিম খেয়ে গেছে আর পুরো ফ্যামিলি এই পূজাটা করেছেও খুব শ্রদ্ধা আর নিষ্ঠার সঙ্গে। আমরাও খুব ভাগ্যবান যারা এই পূজাতে সামিল হতে পেরেছি। এত বড় একটা হিন্দু ফেস্টিভ্যাল যেটা মানে অন্য স্টেটের, সেটা আমরা এত সামনের থেকে দেখতে পেলাম আর কত নতুন জিনিস জানতে পারলাম। পুজো শেষ হওয়ার পর মমতাজি আমাদের সবাইকে একদম ওনাদের নিজেদের স্টাইলে সিঁদুর পরিয়ে দিলেন আর আমাদের আঁচলে দিলেন সিঁদুর, ফল প্রসাদ আর ঠেকুয়া প্রসাদ। তো এইভাবেই এবছরের ছট পূজার সমাপ্তি হলো আর আমার ব্লগেরও এখানেই আমি সমাপ্তি করছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।